আপনি যদি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে এই ৮টি ভুল আপনি কিন্তু করবেন না। যদি এই ৮টি ভুল আপনি করে থাকেন তাহলে আপনি কখনো আপনার পেজ থেকে অর্থাৎ ফেসবুক পেজ থেকে কিংবা আইডি থেকে আপনি ইনকাম করতে পারবেন না। সেই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করব। সো ভিডিওটি অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন। যদি একটি মোমেন্টও বা একটি পয়েন্টও আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু সেটা আপনার পেজের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। কাজে প্রথমেই যে বিষয়টি হলো যে আপনি যখন একটি ফেসবুক পেজ খুলবেন, প্রথমে যেই ব্যাপারটি আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যখন শুরুতে একটি পেজ খুলবেন, আপনি নতুন পেজ অবশ্যই আপনাকে একটি কভার ফটো কিংবা একটি প্রোফাইল পিকচার দিতে হয়। সেই কভার ফটো আর প্রোফাইল পিকচার দেওয়ার সময় আপনাকে একটি ফ্রেশ ছবি বা একটি ফটো আপনাকে আপলোড করতে হবে। সেটা প্রোফাইলেও করবেন নতুন এবং আপনি কভার ফটোতেও করবেন। এখানে নতুন বা ফ্রেশ বলতে বোঝানো হচ্ছে আপনি পূর্বে অনলাইনে ব্যবহার করেননি এরকম একটি ছবি বা ফটো আপনাকে অবশ্যই আপনার নতুন পেজে কিংবা প্রোফাইলে দিতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো আপনি কখনো নিজের ভিডিও নিজে প্লে করবেন না। অর্থাৎ আপনার পেজে গিয়ে আপনি বারবার আপনার ভিডিওটিকে প্লে করছেন, দেখছেন, এটা করবেন না। এটা করলে আপনার চ্যানেলে মনিটাইজেশন চলে আসবে, আপনি আপনার ফেসবুক থেকে মনিটাইজেশন চালু করে ইনকাম করতে পারবেন না। আপনি যে কাজটা করবেন, আপনি যদি কোনো স্ট্যাটিস্টিক্স বা কোনো বিষয় যদি চেক করতে হয়, আপনি মেটা বিজনেস সুইট যে অ্যাপ রয়েছে ফেসবুকে সেটা থেকে অথবা ক্রোম থেকে আপনি আপনার পেজটিকে লগ ইন করে দেখতে পারেন। বাট সরাসরি আপনি আপনার পেজটিকে চেক করবেন না, এতে কিন্তু আপনার ভিডিওগুলো ভুল ক্রমে প্লে হতে পারে। আবার ইচ্ছাকৃত কিন্তু আপনি কাজটি করবেন না, তাহলে আপনি ইস্যু চলে আসবে। তৃতীয়ত, আপনি আপনার মোবাইল দিয়ে কোনো ফেক আইডি খুলে আপনার পেজকে দেখার চেষ্টা করবেন না, কারণ ফেসবুকের অ্যালগরিদম সিস্টেম কিন্তু খুবই শক্তিশালী। আপনি যদি আপনার ডিভাইস থেকে অন্য একটি ফেক আইডি খুলে সেটা থেকে আপনি বারবার আপনার ফেসকে মনিটর করেন বা দেখেন, তাহলে কিন্তু ফেসবুক সেটাকে ট্র্যাক করে ফেলবে এবং আপনার পলিসি ইস্যু চলে আসবে আপনার পেজে। সো এই কাজটি কিন্তু করবেন না। চতুর্থত, আপনি কারো ইনবক্সে গিয়ে কিংবা আপনি কারো কমেন্ট বক্সে কেউ যদি আপনাকে কমেন্ট করে, সেই কমেন্টে গিয়েও আপনি কোনো ধরনের ফিডব্যাক কমেন্ট করবেন না। যেমন সেটা হতে পারে যে ফলো টু ফলো, ব্যাক শেয়ার টু শেয়ার, অর্থাৎ অন্যকে ফলো করার, আপনার পেজকে ফলো করার জন্য বা আপনার ভিডিওটিকে শেয়ার করার জন্য আপনি কাউকে মোটিভেট করার চেষ্টা করবেন না। এতে ফেসবুকের অ্যালগরিদম বিষয়টিকে তারা ট্র্যাক করবে এবং আপনার পেজের জন্য ইস্যু নিয়ে আসবে। ৫ নম্বর বিষয়টি হলো আপনি কখনও এমন কোনো মিউজিক ইউজ করবেন না যেটা আপনার চ্যানেলের জন্য ক্ষতি হতে পারে। তবে বিশেষ করে মনিটাইজেশন পাওয়ার আগে কোনো ধরনের মিউজিক ইউজ করবেন না, এতে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসতে পারে। এই বিষয়ে অবশ্যই আপনাকে মাথায় রেখে তারপর ফেসবুক পেজে কাজ করতে হবে। কোনো ওয়েতে আপনি আপনার মোবাইল থেকে কোনো ধরনের লিঙ্ক শেয়ার করবেন না। এটা হতে পারে হোয়াটসঅ্যাপ, ইমো বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার পেজের লিঙ্ক আপনি শেয়ার করবেন না। যদি সেটা করেন তাহলে কিন্তু আপনার পেজে ইস্যু চলে আসবে এবং আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন না। যদি লিঙ্ক শেয়ার করতে আপনি আপনার বন্ধুদেরকে বলুন, তারা তাদের ডিভাইস থেকে, তারা তাদের নেটওয়ার্ক থেকে সেভাবে কাজটি করবে। বাট আপনি নিজে আপনার পেজের বা আইডির কোনো ধরনের লিঙ্ক কোনোভাবেই কোনো ওয়েতে আপনি শেয়ার করবেন না, এই বিষয়টি মাথায় রাখতে হবে। ৭ নম্বর যে বিষয়টি সেটি হলো কন্টেন্ট রিউজ করবেন না। আপনি দেখা গেছে একই কন্টেন্ট কাটসাট করে বারবার ইউজ করছেন কিংবা অন্যের কন্টেন্ট আপনি কপি করছেন। যদি সেটা করতে হয় সেটা নতুন পেজে করবেন না, পরবর্তীতে সময় নিয়ে সচেতনতার সাথে, পারদর্শিতার সাথে আপনি সেটাকে এডিট করে, ভালোভাবে এডিট করে আপনি সে কাজটা করবেন। যদিও সেটা ইনকাম করা যাচ্ছে, বাট শুরুতেই এই কাজগুলো আপনার পেজে করলে আপনার কিন্তু পলিসি ইস্যু চলে আসবে। এতে আপনার ইনকামের পথ বা এই ইস্যুটা রিমুভ করা আপনার জন্য অনেক দূর হয়ে যাবে। ফাইনালি যে বিষয়টা, অনেকে দেখা যায় যে দ্রুত ফলোয়ার গেইন করার জন্য টাকা দিয়ে ফলোয়ার বা ভিউজ নেওয়ার জন্য কাজ করে থাকে। অর্থাৎ প্রিমিয়াম কোনো কাজে শুরুতে যাবেন না, পেইড করতে যাবেন না, কারণ পেইড কাজ করলে যদি ফলোয়ার কিনতে যান বা আপনি যদি ফেক ফলোয়ার কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। কাজে এই কাজগুলো, এই ৮টি কাজ যদি আপনি মেনে ফেসবুক পেজে কাজ করেন তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারি আপনি খুব দ্রুতই আপনার পেজ গ্রো করবে এবং মনিটাইজেশন পেয়ে আপনি ইনকাম করতে পারবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সেটাকে শেয়ার করে দিবেন, এতে অন্যরাও উপকৃত হবে। এবং এরকম টেক রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।